আর এই যে 3 শাশুড়ি তাদেরকে যে খেপিয়েছেন, হ্যাঁ তারা আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন? বাবা আমি বলছি শুনে রাখো, এই মেয়েকে ওই শাশুড়িরা বাড়ি থেকে তাড়াবে, এই ভূত তাড়াক আর না তাড়াক। দেখো না ঘরে দরজা বন্ধ করে রেখেছে, হয়তো ওই সব প্ল্যানিংই করছে, এক্ষুনি দরজাটা খুললো বলে। হেভি হবে কিন্তু ছোট দাদা। সবাই মিলে নতুন বৌদিকে তাড়িয়ে দেবে আর তুমি বউকে নিয়ে সোজা হানিমুন। বউ হাতের আগে হানিমুন হয়ে যাবে। জেঠুমনি কি বললো শুনলি না? এখানে কি করছিস তুই এখনো? সবাইকে যেতে বলো না, যা এখান থেকে, যা এখান থেকে। আপনি কাকে রাগ দেখাচ্ছেন? কাকে রাগ দেখাবো? নিজের ওপর আমার নিজের রাগ হচ্ছে। আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে, আপনাকে ভূতের কথা বলাই উচিত হয়নি। আপনাকে আপনার পাশে দাঁড়িয়েছিলাম আমি, সব দোষ আমার। আপনি শ্বশুর বাড়িতে ঢুকে দিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন, আপনি ঢপ দিচ্ছেন। আপনার লজ্জা মশাই শুনুন, আমি না মোটেও ঢপ দিই না, ঠিক আছে? ঢপ দেননি আপনি? না দিইনি। আপনি ঢপ দেননি? না দিইনি বলছি তো। আপনি ঢপ দেননি? আপনাকে নাকি ভূত পেছন থেকে বলেছিল যে ওই থালার মধ্যে লাথি মারতে, এটা ঢপ না? না এটা মোটেও ঢপ নয়। ভূত বলেছিল। আপনার বিশ্বাস না হলে আপনি ভূতকে গিয়ে জিজ্ঞেস করুন। কি জিজ্ঞাসা করবো ভূতকে? সত্যি আপনি এমন একটা কেস করেছেন না, আমার মনে হয় না ওরা আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবে, আমাকে একঘরে করে দেবে। কার কথা বলছেন আপনি? কাকে জিজ্ঞাসা করবো, কি জিজ্ঞাসা করবো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কোথায় সে? হ্যাঁ, সে তো আপনাকে দেখা দিয়েছে। দেখে বলুন না একবার। আরে আমিও তো এখন দেখতে পাচ্ছি না। ব্যাস হয়ে গেল। আচ্ছা থাম রে। আহা তুমি বুঝতে পারছো না বাবা, ও মিথ্যা কথা বলছো, ধরা পড়ে গেছে। আমি মিথ্যা কথা বলিনি। আর কিসের ধরা? আমি সত্যি বলেছি। আপনার এই সত্যি চক্করেই একদিন আমার গলায় দড়ি উঠবে। সত্যি তো মা, মেজো মা, বড় মা ওরা যদি আমাকে একঘরে করে দেয়, তাহলে তো বড় আমার জন্য যে ডিশগুলো বানাতো সেগুলো আর বানাবে না। মাটন, চিকেন, পোলাও, কালিয়া, কি খাবো তখন? আলু সিদ্ধ ভাত। আরে বাবা রে, আলুটা আমি সিদ্ধ করে দেবো, ভাতটা আপনি সিদ্ধ করে নেবেন। ভাতটাও রান্না করতে জানো? শুনুন, আপনি আমাকে আলু সিদ্ধ ভাত সিদ্ধ দেখাচ্ছেন, আবার ভাতটা আমায় বানিয়ে নিতে হবে। কিন্তু কোথায় বানাবো? বানানোর জায়গা কোথায়? আপনার জন্য তো চিরকালের মতো আমাকে ওই বাড়ি থেকে নির্বাসিত হয়ে যেতে। উফ বাবা, আপনি একটু চুপ করুন না। আপনার কথা ছেড়েই দিলাম, কিন্তু আপনি ম্যানেজ করবেন কি করতে? চুপ চুপ। ওহ, একেবারে রাজ্যটক যাকে বলে। না না না, এ মেয়ে দমবার পাত্রী নয়। কেসটা কি হচ্ছে? আমি বাড়িতে ঢুকতেই ভূতনি দিম্মা আমাকে এমন করে কেস খাওয়ালো যে শাশুড়িরা সবাই খুঁজে গেল। কেন এমন হলো? আমাকে ভূতনি দিম্মা কেন কেস খাওয়ালো? লাভটা কি? আরে বাস, হ্যাঁ, ভূতনি আবার এটা চাইছে না তো যে আমার সঙ্গে আমার শাশুড়িদের কোনো ঝামেলা লেগে যাক আর তাতে ওরাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক। শিওর, এটাই নিশ্চয়ই চাইছে। তাই নাকি ভূতনি? তাই জন্যই তুমি আমাকে দিয়ে ফুটবলটা খেলিয়ে নিলে। তুমি তো আমাকে চেনো না। আমি যদি তোমার প্ল্যানকে ফুটবলের মতো এক শটে মাঠের বাইরে না বের করেছি, তো আমার নাম চুনি নয়। এরে, ভয়ে বুঝি মাথাটা আবার গেল নাকি? একটু না, মাথাটা পুরোপুরি গেছে। ওরা কোন ঘরে? কারা? সিরিয়ালের শাশুড়িরা। কেন? ওদের সঙ্গে আপনার কি দরকার? আপনি এক্ষুনি ওই কি সমস্ত খেলার কথা বলছেন, ওদের সঙ্গে খেলবেন নাকি? ওয়াক ওভার দেবো। না বাবা, ওয়াক ওভার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলো মি, এসো আমার সঙ্গে। এসো 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 এসো। কেসটা কি হলো আমিও দেখবো। এসো 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 এসো, ভেতরে এসো। এই যে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে তোমার বড় শাশুড়ি ঘর, বুঝলে? এর মধ্যে 3 জন শাশুড়ি আছেন। যাও, ডাকো ডাকো। বেশ, তাহলে কথা হয়ে গেল। একদম। দরজাটা একটু খুলবেন? মা, মেজো মা, বড় মা, দরজাটা একটু খুলুন না প্লিজ। আমি স্বীকার করছি,
আমার খুব বড় ভুল হয়ে গেছে। এই আমি কান ধরছি। বাবা কি ব্যাপার বলো তো, ওর গলায় হঠাৎ করে নতুন গুড় এলো থেকে? বাবা গলা এত মিহি, ব্যাপার খানকি? খুলুন না একবার দরজাটা। কে ওরম ভাবে কে ডাকছে? বাবা তোর ছেলের বউ। মা এটা ওর গলা? আমাকে আপনারা এবারের মতো মাফ করে দিন, আর কখনো এরকম কাণ্ড করব না। কি করবো তাহলে? আপনাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। দরজাটা খুলে দি। এই তুমি কান থেকে তুলো খুলেছো কেন? কেন খুলেছো? তোমাকে না বারণ করেছে। না না এই তো কানে তুলো আছে, ওপর দিয়ে শুনতে পেয়েছি। এত জোরে ডাকছে তো মেয়েটা। আসলে কি বলুন তো, আমার তো আগে কখনো বিয়ে হয়নি, তাই জন্যই আমি জানতাম না যে কি করতে হবে। হ্যাঁ এর পরের বার যখন বিয়ে হবে এমন ভুল আর করব না, কথা দিচ্ছি, প্রমিস। এবারের ভুলটা না আমি পরের বার ঠিক শুধরে নেব। একদম গলে যাবি না। ও দিদি দিদি বলছি আমাদের এখন শক্ত থাকতে হবে। হ্যাঁ আগে আমাদের বুঝতে হবে যে ওই মেয়ে সত্যি সত্যি ভূতের সাগরেদ কিনা। একদম ঠিক কথা। মা, ও মামা, দরজাটা খুলুন না মা। প্লিজ দরজাটা একটু খুলুন না। এত কিছুর পরেও যখন খুললো না তখন আর খুলবে না, খেলা শেষ হয়ে গেল। মা চলো মা। মা, বড় মা, মেজো মা, বলছি আপনারা আমার উপর রাগ করেননি তো? না না মা, রাগ করবো কেন মা? প্রথম বিয়ে বলে কথা। তাই কিছু জানো না, এতে রাগ করার কি আছে? হ্যাঁ মানে একদম এক্সপিরিয়েন্স নেই তো, তাই আর কি। সেই তো এক্সপিরিয়েন্স নেই তো সবাই শ্বশুর বাড়িতে আসে। যাকে আর কি করা যাবে। না না কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমরা সব শিখিয়ে নেবো তোমাকে। তাই দেবেন, আপনারা সব শিখিয়ে দেবেন। ও মা থাক মা, থাক। আরে থাক ঠিক আছে ওঠো মা, ওঠো। বাবা এগো তো এখন থেকে মুখে মিশ্রি মতলব খান কি ভাসতেছে এরা। একবার যদি সব শিখে যাই তাহলে দেখবেন নালিশ করার আর কোনো সুযোগ দেব না। আপনাদের না ফেভারিট বৌমা হয়ে উঠবো, একদম দিদি যার মতো। কথা দিলে ভুলবে না তো? তাহলে স্ত্রী আচারের আয়োজন করি। চল সবাইকে ডাক রান্না করে। আয় কোথায় আছিস সবাই? নাম। চুনি, হ্যাঁ তুমি আমার সাথে চলো। হ্যাঁ এসো। বলছিলাম যে কি বুঝলে? আমি কিছু বুঝতে পারিনি। বুঝতে পারিনি। আমিও যাই। কি যে হচ্ছে বাড়িতে কিছুই বুঝতে পারছি না। এই যে চুনি মা, এদিক ওদিক না তাকে এখানে এসে দেখো আমি কি করছি। হ্যাঁ আমি এদিকেই দেখছি। এই যে ডাকছি তো আমি। না মানে মাঝে বললেন এদিক ওদিক না তাকিয়ে এদিকেই দেখতে, তাই। না মানে শুধু তো দেখলে হবে না বাচ্চা, মুখে বলো কি দেখছো। চুনি পান্না